আমি আছি শিল্পী মানুষ, গান বাজনা করি। হুম হুম আপনি টিভিতে, পত্র পত্রিকায় আমার গান শোনেননি? নামটা কি? আমার নাম প্রান্ত মজুমদার। হ্যাঁ শুনি। ওই যে কয়টা ছেলের নাম করলাম না, হ্যাঁ, ঠিক যাক, শুনেছি ভালো লাগলো। আপনি হ্যাঁ শুনি। আমার একজন ভালোবাসার ভক্ত, আমার হ্যাঁ, আমি গানের শুনেছি শ্রোতা। শুনেছি গান শুনেছি আমি। এবার আমার কথা শুনেন। আমার জন্মদিন আজকে সন্ধ্যের সময়, হুম বুঝেছেন? আজকে সন্ধ্যের সময় আমার জন্মদিন। এখন আমার যারা বন্ধু বান্ধব আছে, আমি তো আন্তর্জাতিক মহলে গান বাজনা করি। হুম সিঙ্গাপুর, মালয়েশিয়া, রাশিয়া, কুয়েত, কানাডা, আমেরিকা, সব দেশে আমি গান বাজনা করতে যাই। হুম কিন্তু এই সব দেশে আমার কিছু বন্ধুত্ব তৈরি হয়েছে না, বড় বড় লোকের। ধরেন মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মায়ের সাথে আমার ভালো বন্ধুত্ব, ভালো। পুতিনের নাতি ছেলে বা পুতিনের বোর সাথেও আমার ভালো বন্ধুত্ব, হুম ওই মোদি ভারতের প্রধানমন্ত্রী, ওনার ছেলের সাথেও আমার ভালো বন্ধুত্ব। তো ওনার তো ছেলে নাই। পাতানো ছেলে বাবা কয়ে ডাকে, হ্যাঁ হ্যাঁ বুঝলেন? এইটা আমি স্বীকার। এই সকল মানুষের সাথে যেহেতু আমার এত ভালো বন্ধুত্ব, তারা তো আমার জন্মদিনে আসবে। এদের জন্মদিন, বিবাহ অনুষ্ঠান সবকিছুতে আমি পেট পুড়িয়ে খাই। সে কি খাওয়া দাওয়ার আয়োজন! কিন্তু এরা বলিছে যে তোমার জন্মদিনেও আমি যাব। কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষ, হুম আমি তো মূলত হচ্ছে গরিব মানুষ, বুঝছেন? ওই গান বাজনা করে শিল্পী হয়ে জনপ্রিয়তা পাইছি, কিন্তু মূলত তো আমি গরিব মানুষের ছেলে। না এটা ঠিক। তা আমার তো মনে করেন যে এটা আয়োজন করতে গেলে টাকা পয়সার দরকার। বহু টাকা। তা আজকে সন্ধ্যের ভিতরে আয়োজন সব কমপ্লিট, কিন্তু টাকা রেডি হয়নি। হুম আমি ওই বাঘারপাড়াতে শুরু করেছি। আমার টার্গেট বাঘারপাড়াতে নড়াইল জেলা হয়ে মাগুরা পর্যন্ত যাবো। হুম। প্রত্যেক বাড়ি, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে যাব। যাই আমার গান যেহেতু শোনে, আপনি যেরকম আমার গান শোনেন, ভালোবাসার হ্যাঁ। দর্শক, হুম হুম হুম। এরকম এই সকল মানুষের কাছে যাব, যে বলবো যে আমার জন্মদিন উপলক্ষে আপনি যে যা পারেন সহায়তা করেন। বুঝতে পারছি। তাহলে আমার এই জন্মদিনের অনুষ্ঠানটা হবে। কিন্তু 3000 প্রায় খাসি, 300 খাসি সর্বনিম্ন বাজেট। মানে কি আয়োজন বোঝেন? বুঝতে পারছি, বড় আকারে। বড় আকারে না, মুরগি তো আস্ত মুরগি। কারণ ওই বিদেশিরা ওরা তো মনে করেন যে দেখা গেলো অর্ধেক কাইটা দিলি মাইন্ড করতে পারে, এই জন্য আস্ত মুরগির এই আয়োজন। খাওয়া দাওয়াটা কি আজকেই? সন্ধ্যের সময় মানে অলরেডি সব কাটাছোলা চলতেছে, কিন্তু ওই টাকা এখন আমার রেডি হয়নি। ব্যাংকে গেলাম, তো আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ, লোন মন দেবে না। হুম কারণ আমার যা টাকা আছে এই বাজেটে হবে না। এই 2-3 মাস ধরে মনে করেন যে আমি বড় কোনো কনসার্ট যাতে পারি না, কারণ ওই শিল্পী দেখলেই কিছু লোক এসে দাবত দিচ্ছে। অবশ্যই। শুনতেছেন না নিউজ চ্যানেলে যে গান করতে গেলে দাবত দিচ্ছে? এই ভয়তে আমি যাচ্ছি না। এই সংকটপূর্ণ সময়ে আমার জন্মদিন করতেছি। তা আপনারা আমার ভালোবাসার লোক, আমার শ্রোতা, আমার গান শোনেন, আমার গান ভালোবাসেন। আমি চাই আপনারা আমার পাশে থাকেন। এটা ঠিক। তবে এই যে যে আপনি যে কথা বলতেছেন না, হুম। এটা যদি আপনি একটু পরে মানে 4টে 4:30টার সময় যদি মুলিয়া বাজারে বসেন, মুলিয়া বাজারে একটু চা কারণ আমার তো মনে করেন যে অত সময় না। নেই। আমি বাগারপাড়াতে কালেকশন করে প্রায় মনে করেন যে 3 লাখ টাকা মতো পাইছিলাম, আর 3,80,000। তা ওইটা বিকাশে পাঠাই দিছি, না, বুঝলেন? আমি কি বলছি শোনেন, ওই তোমার কথা রাইট, সবকিছু মানি দিচ্ছি। একটু পরে বাজারে দেখবেন অত 2-1 হাজার লোক হয় প্রত্যেক দিন বিকেল বেলায়। না, আমি চাচ্ছি 1 ঘন্টার মধ্যে আপনার ইউনিয়ন ক্লোজ করে অন্য ইউনিয়নে যাব। মানে আপনি যে দায়িত্ব না, আপনার মতো একজন মুরব্বী মানুষ নিয়ে আমি এখন বাজারে যাব। বুঝতে আপনি আগে আমার 500 টাকা দেবেন, কথা বুঝলেন? বলছি, 500, 1000 কি 2000, 5000, 10,000 যা মন চাই, লাখ মন চাইলেও দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যা মন চাবে তাই বুঝতে দেবেন, পারছি। 2 টাকাও দিতে পারেন। আমি ওইটা নিয়ে যাবো যে আমার দাদু ভাই আমাকে এত টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আমার জন্মদিন পালন হবে। এবং আপনারাও আমার দাদু ভাইয়ের মতো যে যা খুশি দেন, তাহলে আর 10 জন মানুষ বিশ্বাস করে আমার দেবে। অবশ্যই দেবে আসলে। যদি আপনি না দেন তাহলে আর 10 জন দেবে আমাকে? না, কেউ দেবে না। এই জন্য আমি চাচ্ছি দাদু, আপনি আগে আমাকে দেন এবং আপনাকে সাথে নিয়ে চলেন, আপনার ওই বাজারে যাই। ছোটখাটো একটা মাইক ভাড়া করব, আমি কথা বলবো, আপনি শুধু বলবেন আমার নাতি ছেলে তার জন্মদিন পালন করতেছে, দেশ বিদেশের মানুষ আসবে, আমিও তার গান শুনি, আপনারাও শুনেন, সবাই শোনে। আমি পাশে আছি, আপনারাও পাশে থাকেন। ঠিক আছে। এত বড় একজন জ্ঞানী গুণী নামি দামি বড় শিল্পী আপনার কাছে আইছে, না, আপনারও তো এই এলাকায় একটা মান ইজ্জত সম্মান আছে না? সবাই আমি একটি লোকই দেখাই দিতে পারি, সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান ছেলে শেখর, আমার বাড়িটা। তার মন ভালো, এই যে একদম ওই ফলের পরে বাড়ি, ওই যে উনি আছে চেয়ারম্যানের ছেলে। মন ভালো গেলে দেবে, লাখখানি আমি দেবে। একটা কথা বলতেছি, মানে হুম। ও একজন ট্যানেল মাল, ক্লিয়ার। এখন ওখানে গেলে সব সমস্যা হয়ে যাবে আশা করি। আর আচ্ছা। আমারে তো রাখবেন, তাই না? ঠিক আছে, আমি ঘন্টা খানেকের ভেতর আমি মুলিয়া বাজারে আসছি। আচ্ছা, যাই হোক, আমি খালি আপনি জলটা কত কি ফেলে দেবেন সেটা আগে একটু কন, আমি একটু বাবা, বলে দেব। আমি আপাতত কিচ্ছুই দিতে পারবো না। আমার কাছে শোনো,
20, 50, 100, 500, 10,000, 5,000, আমি লাখ। 2 টাকা দেবো, কথা দাও না। এখন আমি ওখান থেকে আসবো, তারপরে তো যাই হোক, আপনি মানুষকে বলতে পারবেন যে আমি এনার গান শুনি, ভালো লাগে, আপনারাও এনার গান শুনবেন। আজকে এনার জন্মদিন, 300 খাসির অর্ডার হয়েছে এবং দেশ বিদেশের নেতাকর্মী ছেলেগুলো আসবে। আপনারাও যদি মন চাই যায় খাবেন, আর না খালি এনার খাওয়ার ব্যবস্থাটা করে দেন। আমি ডাইরেক্ট আবারও বলতেছি, এই পোলটা পারে হুম আর ডাইনাতে দেখবেন চেয়ারম্যানের বাড়ি, হুম। ও ছেলে বাড়ি আছে, আমার সে বাড়িটা বাড়ি আছে, ওখানে গেলে যাই আপনার কথা কি বলবো, যে আমার ওই দাদু পাঠাইছে। হ্যাঁ বলবেন যে কাকা পাঠাইছে, মানে দাদু কব, কাকা না, দাদু কব। না, বলবা যে তোমার কাকা পাঠাইছে। ও, আপনার নাম কি? আমার নাম নিখিল, ওই সে কথা বললি হয়ে যাবে। আচ্ছা যাবে। ওই তো উনার কাছ থেকে আমরা আচ্ছা, ওনারটা নিচ্ছি, তাহলে আপনি কত দেবেন? বাবা আমি আপাতত আমি করছি, আমি তোমার সত্যি কথা বলছি, আমি বাড়ি যাব, তারপরে একটা কিছু করবো, বুঝছেন? আমি ও। আগে আপাতত আমি মানে আশ্বাস দিচ্ছেন? বিলি যাই, আমি কি আর বানি বিলিতে কি দিতে পারবো? আপাতত কাছে কিছু নেই? না, আমার কাছে কি থাকবে? 20 টাকা, 10 না, টাকা, আমার নেই, 50 আমার টাকা, কাছে। 1 টাকাও নেই? এই- দেন দিন, এইটা আছে। তাই 10 টাকাই দেন। এটাই আচ্ছা, খুশি? খুশি। এটা মাথায় হাত দিয়ে কন যে তোর জন্মদিন শুভ হোক, আর দেশ আমি বিদেশের বলবো মানুষ। না, আমি কব যে তুমি সুখী হও, আমি সুখী হব। আর কথা এক কথা, তোমার জানো কোনো দিন আচ্ছা, আজকে 10 টাকা দিলেন, আর আগামী মাসে আমি বিয়ে করবো। আমার বিয়েতে কয় টাকা দেবেন সেটা বলেন। 500 টাকা দেবো ডাইরেক্ট। আমি বিয়ের দিন আসলি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? তাহলে কথা ফাইনাল থাকলো, আমার দাদু জন্মদিন উপলক্ষে 300 খাসি মারিছি, আর দেশ বিদেশের মানুষ সবাই আসবে খাতি। আমার দাদু সেই বাজেটে আমাকে 10 টাকা দিছে, খুশি মনে আমি সেটা নিলাম। আগামী মাসে আমি বিয়ে করব, আমার ঠিক আছে, বিয়েতে বলো। আমার দাদু আবারও 500 টাকা আমাকে দেবে। যাই হোক, আমার জন্য এবং আমার দাদুর জন্য আপনারা প্রার্থনা করেন। চলুন দাদু। শোনো দাদু 1 মিনিট, কও। তোমার এত বড় একজন ভক্ত, হ্যাঁ। তা তোমার তো প্রায় 48টা ভাষায় গান গাইছো না, 48 না 50? হুম। তা উনি তো আর সব ভাষা বোঝে না। না তা বাংলা ভাষায় যে গানটা, এই যে প্রায় 20 বছর আগে যে গানগুলো গাইছো, হুম। তোর মধ্যে তো এক কোলে একটা গান শুনো। দাদু, আমি বলি, আপনি তো আমার গান শোনেন আচ্ছা আচ্ছা, নিয়মিত। ঠিক আছে যাও। ওই যে দাঁড়ান, আপনি আমার গান নিয়মিত শোনেন না? হুম। তাহলে আজকে আমার এক কোলে একটা গান শুনেন, আমি তাতে না, আরো আমি 1,000 টাকা পারবো পাবো। না, না। আমি বলি শোনেন, ইনি একজন এত গুণী শিল্পী, এত ভাষায় গান গাইছে, প্রত্যেকটা ভাষায়, আমিও অনেক ভাষা বুঝি, বাবা, অনেক 48টা ভাষায়। 48টা ভাষা শোনেন। তিনবারই স্টার্ট করেছি, আমার সেভেন সারানি, বুঝছো? যার জন্য আমি এইসব কিছু মনে থাকে না, এই যে তোমরা বলতেছো। হ্যাঁ। তবে সামনে যদি আমি বাজে যাই, আমার মনে কথা থাকবে না। দিলাম 500। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই যে ঠিক আছে। সামনে বাদলি দোয়া করবেন। আর এদিন কিন্তু আমার একটা গান এক কলি মুখস্থ করবেন, বুঝেছেন? এই গানটা এদিন শুনবেন, ঠিক আছে। ঠিক আছে? হুম।